আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা রেসিপি দেখাবো। এটা অনেকেরই খুব পছন্দ লাগবে। আমরা যারা উত্তরবঙ্গের লোক আছি, জনবল আছি, তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। সেটা হলো যে এটা ভারী সুন্দর একটি তরকারি। সেটা হলো শীদল। এই শীদলটা অ্যাকচুয়ালি তৈরি হয় কচুর মণ্ডর সাথে শুটকির সংমিশ্রণে। দেন দীর্ঘদিন রোদে শুকানোর পরে ওটা শীদলের রূপ নেয় এবং সেটি রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয়, যেটা আমরা নর্থ বেঙ্গলের লোকেরা অধিকাংশরাই খেয়ে থাকি। এবং শীদলটা রান্না অ্যাকচুয়ালি হয় বিভিন্ন মাছের সংমিশ্রণে, যেমন শোল মাছ, তারপরে গাজার মাছ, এগুলো দিয়ে কিন্তু শীদল খেতে অত্যন্ত ভারী মজা। তো এই শীদলটা কিন্তু অত্যন্ত একটা সুস্বাদু এবং অনেকেই কিন্তু এটা যারা খান না বা যারা খাওয়ার অভিজ্ঞতা নাই, তারা দয়া করে শীদল, আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছেন, যারা উত্তরবঙ্গের লোক আছেন, তাদের শরণাপন্ন কিন্তু এটা আপনারা খেতে পারেন এবং খেয়ে দেখবেন যে হাউ মাচ টেস্ট এই শীদল। তো এই শীদল আমাদের রান্না হচ্ছে আজকের। খাওয়া খুব টেস্টি হবে এবং সুস্বাদু হবে, কারণ শীদলটা সচরাচরই রান্না হয় না। শীদলটা অ্যাকচুয়ালি অনেক দিন পর পরই রান্না হয়, যার ফলে আজকে শীদল হবে, দীর্ঘদিন পর শীদল রান্না। তো আজকে আমরা রান্না করতেছি হলো শোল মাছ দিয়ে শীদল রান্না। ওফ, দেখতেই মনে হচ্ছে প্রচুর টেস্ট হবে। প্রচুর টেস্ট। তো যারা শীদল পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে, আর যারা শীদল কখনো খাননি তাদেরকে তো হয়তো অন্যরকম মনে হবে যে এটা আবার কী তরকারি। তো এই জন্য রিকোয়েস্ট করব, আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছে, বিশেষ করে নর্থ বেঙ্গলে যাদের ফ্রেন্ড সার্কেল আছে, তাদের বাসায় অবশ্যই শীদল থাকবে কনফার্ম। তো সুতরাং শীদল তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে তারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তাদের কাছে একটু বলবেন যে এক ভিডিও দেখেছিলাম, সেখানে শীদলের ব্যাপারে বলেছিল যে প্লিজ, তা আপনারা শীদল খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এবং এই শীদলটা মানে রান্নার পরে একটু হালকা কনডেন্সের মতো হবে, বেশি পাতলাও হবে না, একটু হালকা গাঢ় গাঢ় হবে। এই গাঢ় গাঢ়টাই অনেক মজাদার এবং এটাকে হালকা একটু ঠান্ডা করলে এটা একটু হালকা জমে যাবে। জমে গেলে যত জমবে তত মজা। এবং এখানে রান্নার সময় যদি আপনারা বিভিন্ন ধরনের মশলাদি যেগুলি আছে, সেই মশলাদি যদি পরিমাণে কম দেন তাহলে কিন্তু রান্নায় সুস্বাদু হবে না। তো এই জন্য একজন দক্ষ শীদল রাঁধুনির হাত দিয়েই কিন্তু এটা রান্না হওয়া উচিত। যেমন আমাদের বাসায় একজন দক্ষ রাঁধুনি আছে, ওনার হাতের রান্না। তো ইনশাল্লাহ অনেক মজা হবে। তবে আপনারা আমন্ত্রিত, এই শীদলের জন্য আপনারা আমন্ত্রিত। আপনারা শীদল চাইলে আমি কিন্তু আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথাই হলো। আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন এবং সুন্দরভাবে থাকবেন, এই কামনা করি। শীদল খাওয়ার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।